আমার নাম লিপিকা রায়, বাড়ি মুর্শিদাবাদ। Time is so big breaking news at the ground of our perfect mission. এখানকার কর্ণধার যিনি আব্দুল মালিক স্যার আছেন, ওনার অনেক সাপোর্ট আমি পেয়েছি, কারণ উনি আমাকে প্রথম থেকেই নিজের মেয়ের মতো খুব ভালোবেসে দেখাশোনা করেছেন। কখনো ভাবেনি যে আমি এখানকার একটা স্টাফ। সম্পূর্ণভাবে মনে রাখবো। ম্যাম আমাদের নানাভাবে সাহায্য করেছিল, যেরকম পড়াশোনার বিষয়ে নানা কঠোরভাবে পরিশ্রম করেছিলেন, যে কীভাবে পড়তে হবে, কীভাবে কখন কি টাইম টেবিলটা ম্যাম বলে দিয়েছিলেন। যখন এখানে থাকতে চাইছিলাম না ফার্স্ট মিশনে, তখন ম্যাম আমাকে অনেক ভালোবেসে এখানে রেখেছিলেন। আজ ম্যাম চলে যায়। সর্বপ্রথমে ম্যামকে মালা বদল দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে, তারপরে কেক কাটা হবে। নমস্কার, আমি সুস্মিতা। যেতে নাহি দেব হয়, তবুও যেতে দিতে হয়, তবু চলে যায়। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল মোদের, আজ আমরা দিচ্ছি বিদায়, মনটা বড় কাঁদে। ছেড়ে দিতে চায় না মন, তবুও দিতে হয়, আপনাকে ছেড়ে আমরা যেন কেমন করে রই। মনে পড়ে পুরনো স্মৃতি, হোস্টেলের নানান কথা, আজ এই বিদায় দিনে পাচ্ছি শুধু ব্যথা। অপরাধটুকু ক্ষমা করবেন, আজকের শুভক্ষণে বিদায় দিনে বিদায় নিবেন ভালো মনে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন পারফেক্ট মিশনের কর্ণধার আব্দুল মালিক স্যার, সঙ্গে রয়েছেন বিদায়ী একজন শিক্ষিকা। দীর্ঘদিন এখানে কাজ করার পর আজকে তিনি এই প্রতিষ্ঠান তিনাকে ছেড়ে দিতে হচ্ছে। স্যারের কাছে শুনে নিতে চাইছি, ম্যামের সম্পর্কে একটু কিছু বলবেন। দীপিকা ম্যামের মধ্যেই একটা জিনিস খুঁজে পেয়েছি, যেটা খুবই দরকার, প্রতিটা মায়ের ক্ষেত্রে সেটা দরকার। ভিতর থেকে নরম কিন্তু বাইরে থেকে একটু কঠোরতা পোষণ করা, দেখানো আর কি, যেটা লিপিকা ম্যামের কাছে ছিল। হোস্টেলের স্টুডেন্টকে কীভাবে থাকতে গেলে তার ওভারঅল ভালো হবে, সেই ক্ষেত্রে কিন্তু লিপিকা ম্যামের কাছে একটা বিশাল আমরা অ্যাডভাইস পেয়েছি। ম্যামকে আমরা সবাই মিস করব। আগামী যে দাম্পত্য জীবনে উনি যাচ্ছেন আর কি, সেই দাম্পত্য জীবনের সুখ এবং শান্তি কামনা করছি। সত্যিকারের শ্রেষ্ঠ মা হিসাবে তিনার এই পার্থিব জীবনটা তিনি শেষ করতে পারেন, পরকালের জীবনটাও মঙ্গলময় হোক। দীর্ঘদিন এখানে কাজ করলেন, কোন জিনিসটা প্রতি আপনি আকৃষ্ট হয়েছে? এখানকার মধ্যে সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এডুকেশন, মানে যেটাকে বলা হয় সেলফ স্টাডি। শুধু যে ভালো স্টুডেন্টদেরকে গুরুত্ব দেওয়া হয় সেটা কিন্তু নয়, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে তাদের দিকেও অনেকটা কেয়ার করা হয়। ছাত্রছাত্রীদেরকে কি বলে যাবে? প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, যেহেতু তোমরা এখানে ক্লাস 11-12 এর সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের কাছে সেলফ স্টাডি খুব গুরুত্বপূর্ণ। ডিসিপ্লিন মেনটেন করো, ফিউচার তোমাদের হাতে, ফিউচার তোমাদেরই। তোমরা খুব ভালো একটা মিশন থেকে পড়াশোনা করছো, আর দ্বিতীয়ত খুব ভালো একটা ওনারের আন্ডারে তোমরা পড়াশোনা করছো। আর একটা কথা প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে তোমরা টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে শিখেছো। সকালবেলা সেলফ স্টাডি, তারপরে ক্লাসের পর ইভিনিং এ যে সেলফ স্টাডি করছো সেই সেলফ স্টাডি, আফটার ডিনার সেলফ স্টাডি। প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, যেহেতু তোমরা এখানে ক্লাস 11-12 এর সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের কাছে সেলফ স্টাডি খুব গুরুত্বপূর্ণ। ডিসিপ্লিন মেনটেন করো, ফিউচার তোমাদের হাতে, ফিউচার তোমাদেরই। যত পারো সেলফ স্টাডি করো। কোনো কিছু ভুল হয়ে থাকে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যদি কোনো কিছু খারাপ কিছু বলে থাকি তাহলে সরি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো করে পড়ো।